নবীকে মাশাআল্লাহ দিশে মরণের ভয় করে প্রেম তো মরে না নবী প্রেম তো মরে না রাবিয়া বসরি কেমন আল্লাহর ওলি ছিল রাবিয়া বসরি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাবা তাকে যখন অন্ধকার কবরে নেওয়া হয়েছে অন্ধকার কবরে যাওয়ার পর মানুষ যখন মানুষকে দাফন কইরা 40 কদম চলে যায় দুইজন ফেরেশতা এসে তারে সওয়াল জবাব করে কি করে না আল্লাহর ওলি রাবিয়া বসরি কবরে যখন বাবা আল্লাহর ফেরেশতাগুলো আসলো আল্লাহর ওলি রাবিয়া ও আমার মা বোনরা গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনেন গো মা আল্লাহর ওলি হতে হবে রাবিয়া বসরির মতো আমল গুজারি হতে হবে গো মা ও মা রাবিয়া বসরির গলার মালাটা আপনার গলায় পড়তে হবে রাবিয়াকে যে কবরে রাখা হয়েছে রাবিয়া যখন কবরে রেখে 40 কদম চলে গেল রাবিয়া কবরে দুইজন ফেরেশতা আইছে মুনকার নাকির দুইজন ফেরেশতা যে দুইজন ফেরেশতা বাবা সওয়াল জবাব করে আয়েশা বলতেছে মার রব্বুকা তোমার রবকে আল্লাহর ওলি রাবিয়া ডাক দিয়া কয় আপনারা কারা কয় আমরা হইলাম আল্লাহর ফেরেশতা কয় আগে আপনারা আগে আমার উত্তর দেন বলে কোথা থেকে আসছেন কয় আল্লাহর হুকুমে আমরা আসমান থেকে আসছি সুবহানাল্লাহ কোন রাবিয়া কি কয় কোথা থেকে আসছেন ফেরেশতাদেরকে বলে কোথা থেকে আসছেন ফেরেশতারা কই আমরা আসছি আসমান থেকে কতটুক দূরত্ব তো 500,000 বছরের রাস্তা সুবহানাল্লাহ কই ওই 500,000 রাস্তা আপনারা অতিক্রম কইরা আইছেন আল্লাহরে বলছেননি সুবহানাল্লাহ কয় না আল্লাহরে বলছি না আপনারা যদি 500 বছরের রাস্তা অতিক্রম কইরা যদি আল্লাহরে না বলেন কেমনে ভাবলেন আমি রাবিয়া দুনিয়ার থেকে শুধু 3.5 হাত মাটির নিচে আইছি আমি কেমন কইরা আমার মাওলারে বলতে পারি মারাদুর সুবহানাল্লাহ আল্লাহর ওলি রাবিয়া খারাপ আছে আল্লাহর ওলি রাবিয়া ডাক দিয়া কই আপনারা 500 বছরের রাস্তা অতিক্রম কইরা আইসা তো আল্লাহরে বলেন নাই আর আমি মাত্র জমিন থেকে 3.5 হাত মাটির নিচে আসছি আমি রাবিয়া আল্লাহ কি বলে নাই তাড়াতাড়ি যান আমার আল্লাহরে গিয়া কন আমি রাবিয়া আল্লাহকে এখনো বলি নাই জুড়ে কোন সুবহানাল্লাহ কেমন রাবিয়া ছিল কেমন রাবিয়া মা গো এত বড় আল্লাহর ওলি রাবিয়া কেমন হইছে এমনি হয় নাই রাবিয়া দুনিয়াতে চলাফেরা করেছে রাবিয়ারও খানা ছিল পেট ছিল সব কিছু ছিল তারপরে আমার মাওলার ভালোবাসা পালাইছে রে বাবা রাবিয়া দুনিয়াতে থাকা অবস্থা কি আমল করতো হুজুর এত বড় আল্লাহর ওলি হয়েছে আমলটার কথা আমাদেরকে বইলা যান এ বন্ধুরা রে ও আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনবেন আল্লাহর ওলি রাবিয়া কত বড় আল্লাহর ওলি ছিল দুনিয়াতে থাকা অবস্থা বেশি বেশি ইবাদত করতো আল্লাহর ওলি রাবিয়া ফজরের নামাজটা পড়া তাসবিহ পড়া শুরু করতো আল্লাহর ইবাদত করা শুরু করতো জোহর উত্তর পর্যন্ত এমন ভাবে মাসের মাস দিনের দিন আল্লাহর ইবাদত করেছে বندگی করেছে আল্লাহর ওলি রাবিয়া বসরি বাড়িতে একদিন একটা ভিক্ষুক আসছে আসার পর বলতেছে রাবিয়া আমি 3 দিন ধরে অনাহার আমার তুমি কোনো কিছু দিবানি আমি খাই আমার পেটের জ্বালার কিদারা নিবারণ করতাম আল্লাহর ওলি রাবিয়া বসরি একটা দাসী ছিল আল্লাহর ওলি রাবিয়া ডাক দিয়া কই দাসী গো আমাদের ঘরের ভিতরে 3টা রুটি আছে 3টা রুটি ওই ভিক্ষুককে দিয়া দাও হুজুর কোন সুবহানাল্লাহ 3টা রুটি দিয়া দাও গভীর মনোযোগ বাবা ও আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন গো মা কেমন রাবিয়া ছিলেন কেমন রাবিয়া কই 3টা রুটি দিয়া দাও দাসী ডাক দিয়া কয় রাবিয়া 3টা রুটি তো তোমার আমার জোহরের সমর নাস্তা এখন যদি 3টা রুটি পাগলাকে দিয়া দে ওই 3টা রুটি ধরাইলে আমি আর তুমি খাবো কি সুবহানাল্লাহ কয় রাবিয়া কয় ও আমার দাসী আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকো ভরসা থাকো আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখো আমার
আল্লাহ বলেছে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আমার আল্লাহ 10 টাকার ব্যবস্থা করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমি আর তুমি 3টা রুটি আল্লাহর রাস্তায় দান করতেছি, আমার তোমার জন্য আমার আল্লাহ, আমার বিশ্বাস জোহরের নাস্তা আমার আল্লাহ 30টার ব্যবস্থা করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাবিয়া বসরি দাসীকে বলে, দাসী গো 3টা রুটি দিয়া দাও ভিক্ষুকরে। ভিক্ষুকরে যখন 3টা রুটি দিয়া দিল, বাবা রে 3টা রুটি ভিক্ষুকে খায়া পানি পান কইরা রাবিয়ার জন্য দোয়া কইরা দিছে। ভিক্ষুক কয় আল্লাহ তোমার যে বান্দি আমার 3টা রুটি খাওয়াইছে, তোমার বান্দিরে তুমি 30টা রুটির ব্যবস্থা কইরা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাগলা দোয়া করেছে কবুল। সুবহানাল্লাহ কোন। কিছু কিছু পাগল দেখবেন রাস্তাঘাটে দোকানপাটে সিরাত তেনা ফিন্দা সলা ফিন্দা ঘুরে কি ঘুরে না? উত্তর দেন, ঘুরে কি ঘুরে না? আমার রাসূল বলেছেন এই ধরনের যারা পাগল আছে তাদের মধ্যে অধিকাংশ পাগল আল্লাহর কুতুব থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কুতুব আল্লাহর ওলি থাকে, কথা কোন ঠিক না বেঠি? তারা যখন তোমাদের কাছে হাত পাতে তোমরা তাদেরকে নৈরাশ করো না, যা কিছু হাতে দিয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা গভীর মনোযোগ, অত্যন্ত গরম, তারপরে আপনারা মুমিনের পরিচয় দিয়েছেন, আশিকে রাসূলের পরিচয় দিয়েছেন, বসা রয়েছেন। খারাপ লাগতেছে? বাবারে শেষ করে দিব, আর বেশি সময় কষ্ট দিব না। মা বোনেরা গো, আপনারা গভীর মনোযোগ দিয়ে আমার বয়ানটা শুনবেন গো। মা আল্লাহর ওলি রাবিয়া 3টা রুটি দিয়া দিছে, ভিক্ষুক খায়া দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করেছে। এই দিনে এই টাইমে আরেকজন মহিলার নিয়ত করছে এই দিনে জোহরের নাস্তা রাবিয়ারে 30টা রুটি দিয়া জোহরের নাস্তা করাইবে। সুবহানাল্লাহ। কেউ আমরা কই কি কই না, ইমুক তারিখে উরুস মাহফিল আইতেছে, তুরাবুদ্দিন সাহেবের উরুস মাহফিল, আমি এত টাকা দান করবো, আমি এত টাকা দান করবো, এমন নিয়ত করে কি করি না? মাজুর এখন করে কি করি না? বছর শেষে আমরা লয়া যাই ছাগল গরু এরকম নেই কি নেই না? দুধ, অনেকে দুধ আনে, অনেকে নারকেল আনে। আমরা আগে যদি যাইতাম ফান্দাক দরবার শরীফে, আব্বারা যাইতো, দেখতাম দুধ লইতো বোতল দিয়া, নারকেল দিত গাছ থেকে। আমি কইতাম আব্বা এটা লোকের তোমার দাদার বাচ্চা মতো বাৎসরিক মাহফিল হয়, উরুস মাহফিল হয়, তোমার দাদার লাগি দুধ নিতেছে আর গাছের নারকেল নিতেছে, হাদিয়া মারহাবা কর। সুন্নতে রাসূল ওলিয়া উলিয়ার দরবারে যাইবেন, হাদিয়া নিয়ে যাবেন। একজন আরেকজনের বাড়িতে যাইবেন, মেহমানদারিতে যাইবেন, হাদিয়া নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি রাবিয়া বসরিকে নিয়ত করেছে ওই এলাকার একজন মহিলা 30টা রুটি দিয়ে নাস্তা করাইব। বাবা শেষ প্রান্তে আমার বয়ান। আল্লাহর ওলি কে নিয়ত করেছে সেই মহিলা, ওই মহিলা 30টা রুটি বানাইয়া তার সন্তানটা কইছে, এ বাবা রাবিয়ার লাগে 30টা রুটি বানাইছি, লইয়া যাইবা জোহরের সময়। আর বলছে তুমি 70 রুটি লইয়া যাইবা, মা বাড়িতে থাকবো না, কোথায় এক জায়গাতে যাইবে। যখন জোহরের আজান হয়ে গেছে, ওই মহিলা যে তার সন্তানটা বলছিল রাবিয়ার বাড়িতে জোহরের সময় 30টা রুটি পৌঁছাইয়া দিবা। উনার সন্তান কি করছে, 28টা রুটি লইয়া গেছে, আর 2টা রুটি রাখিয়া দিছে উনার সন্তানে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। 28টা রুটি নিয়ে রাবিয়ার বাড়িতে যখন গেল, রাবিয়ার জোহরের নামাজ শেষ, হঠাৎ করে বাহির থেকে আওয়াজ আসতেছে, বাড়িতে কেউ আসেননি। দাসী যখন দরজা খুললো, দেখে একটা সন্তান, ছোট বাচ্চা, একটা বোলের মিদে, একটা কিছুর মিদে রুটি নিয়ে আসছে। রাবিয়া কয়, ও আমার দাসী, কি চিন্তা করছিলে, জোরের সময় খাওয়ান পাইতা না, রুটিটা দান করলে, এখন তাকায়া দেখো। রাবিয়ার কাছে যখন বাবা রুটির বলটা নিয়ে গেল, রাবিয়া কই, দাসী আমার তাড়াতাড়ি রুটি কটা আছে তুমি গণো। দাসী 1 2 করে গণতে লাগলো। 28টা রুটি দেখে বলের ভিতরে। রাবিয়া কয়, 28টা রুটি তার ফেরত দিয়া দাও। তারে গিয়া জিজ্ঞাসা করো, তার আম্মা তো 30টা রুটি দিয়ে আমার নাস্তা করাইবার নিয়ত করছিল, সে 28টা রুটি কেন আনছে, আরো 2টা রুটি কেন রাইকা দিছে? জুরে কোন সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কিছু কিছু মৌলবীরা বলে সুন্নি জামাতের আলেমরা কোরআন হাদিস ছাড়া আলোচনা করে, কয় কি কয় না? ওই কারণে বাবা কুরআনুল কারীম আগে আমি তেলাওয়াত করলাম, কোরআন দিয়া শুরু করতেছি, দেখবেন আল্লাহ কয় কুরআনুল কারীমে
আল্লাহর ওলিগণের বিষয় বলে আল্লাহ সাবধান, আল্লাহ নামাজরে সাবধান কয় না, রোজার বেলা সাবধান কয় না, হজ করার সময় সাবধান কয় না, কিন্তু আল্লাহর ওলিগণের বেলা আল্লাহ কয় সাবধান। সুবহানাল্লাহ কও। গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ। আল্লাহ 11 নম্বর পারা কুরআন শরীফের 11 নম্বর পারা, হাফিজি কুরআন শরীফের 11 নম্বর পারা লেখেন, রেকর্ড করে নেন। 11 নম্বর পারায় 15 নম্বর পৃষ্ঠারে আমার আল্লাহ কয় আলা সাবধান, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহি নিশ্চয় সাবধান, আউলিয়া আল্লাহে যারা আল্লাহর ওলি হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কয় হে পৃথিবীর মানুষ সাবধান, তাদের সাথে বিয়াদবি কইরো না। ও আল্লাহ কেন? আমার আল্লাহ কয় তারা তো এত বড় আল্লাহর ওলি হয়েছে, আমার আল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি কোরআনে দিয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহান, আওয়াজ করে আল্লাহু আকবার। ঠিক না বেটি? কার ভয় নাই? আল্লাহ সাবধান, যারা আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া জীবন দুনিয়াতে কুরবান করেছে, যারা নবীর প্রেমে প্রেমিক হইয়া আল্লাহর ওলি হয়েছে। এ বন্ধুরে, আমার নবীর ভালোবাসা যারা আল্লাহর ওলি হয়েছে, আপনি যদি নবীর ভালোবাসা পেতে চান, আগে যেতে হবে ওলি আউলিয়ার দরবারে। তাদের কাছে গেলে আপনাদেরকে আমার নবীর রাস্তা দেখায়া দেবে ওলি আউলিয়া। কথা কোন ঠিক না বেঠি? আগে ওলি মানতে হবে, ওলির সহবতে যাইবেন, আল্লাহর ওলিগণ আপনাকে নবী দেখায়া দেবে। আমার নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? এই আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হই। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা মাইনুদ্দিন তাহিরি কয় না, এই কথা নয়নুল আমিন বিশ্বাস কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ওলি আউলিয়ার ওয়ারেন্টি গ্যারান্টি আমার আল্লাহ কুরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহর ওলিগণের বালা সাবধান বলেছেন, বলছে পৃথিবীর মানুষ তোমরা ওলি আউলিয়ার বালা সাবধান, তাদের সাথে বিয়াদবি কইরো না। তোমরা যদি তাদের সাথে বিয়াদবি করো, তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না বেশি? হাদিসে কুরসিতে রাসূল বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আমার রাসূল বলেন, আল্লাহ কয় হাদিসে কুরসিতে, যারা ওলির সাথে বিয়াদবি করব, যারা আমার বন্ধুর সাথে নাফরমানি বিয়াদবি করব, আমি আল্লাহ তাদেরকে যুদ্ধের ঘোষণা করি। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল বাবা, আল্লাহর ওলিগণের ওয়ারেন্টি গ্যারান্টি আমার আল্লাহ কুরআনুল কারীমে দিয়েছে। ঠিক না বেটি? যদি বলে হুজুর কোন কত নাম্বার কোরআন শরীফের পারা? 11 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠার। আল্লাহ কয় সাবধান, তাদের সাথে বিয়াদবি কইরো না, তারা আল্লাহর বন্ধু। আমার আল্লাহ অপর আয়াতে কয় তারা যখন দুনিয়ার থেকে পর্দা করে, কি করে? পর্দা করে। আমি আর আপনি আল্লাহর বন্ধু সমান নাই। আমি আর আপনি আল্লাহর সাধারণ বান্দা বান্দাই রয়ে গেলাম, আর বাবা শাহজালাল সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? বাবা শাহফরান আল্লাহর ওলি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে। বাবা তোরাবুদ্দিন শাহ সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে। বাবা আনসার শাহ সাধারণ বান্দার থেকে আমার নবীরে ভালোবাসতে বাসতে আল্লাহর বন্ধু হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? আর যারা আল্লাহর বন্ধু হয়ে যায়,
আমার আল্লাহ তাদের হয়ে যায়। সুবহানাল্লাহ কন। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ যারা আমার বন্ধু হয়ে যায় তাদেরকে এক একটা ক্ষমতা দেয়, এক একটা পাওয়ার দেয়। বাবারে আমার আল্লাহ কয়ে আল্লাহর ওলিগণকে আমার আল্লাহ যে ক্ষমতা দেয় সাধারণ মানুষের বেলা ওই ক্ষমতা নাই। আল্লাহর ওলিগণকে আমার একটা আল্লাহ বেলায়েতি পাওয়ার দেয়, যেই বেলায়েতি পাওয়ার দিয়ে আল্লাহর অলিগণ বেলায়েতি পাওয়ার দিয়া সপ্তম আসমান পর্যন্ত দেখতে পাই। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর অলিগণের বেলায়েতি ক্ষমতা দিয়া তারা যদি নিচের দিকে তাকায় সাত জমিন দেখে। সুবহানাল্লাহ কন। কিন্তু আমি আর আপনি দেখলে আমরা চাইলে কোনো কিছু দেখি নাই। কেন জানেননি? যারা আল্লাহর বন্ধু হয়েছে ইত্তাকু বিফারাসাতাল মুমিনিন, যারা মুমিন হয়েছে ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমার আল্লাহ কই যারা আমার বন্ধু হয়েছে তাদের চক্ষুগুলো আমি আল্লাহর নূরের কুদরতি চক্ষু হয়ে যায়। যেরকম সুবহান। কি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছে? এমনই তারা আল্লাহর ওলি হয় নাই। বাবা আল্লাহর ওলি যারা হয় রাত্রে হলে তারা ঘুমায় না, ইবাদত করে। আল্লাহর ওলি যারা হয় তারা একদম নরম, কথাবার্তাও নরম। মারহাবা কন। দেখবেন আমরা নয়ন শাহ হুজুর কথা বললে, আমি যখন হুজুরের সাথে কথা বলি একদম নরম ভাষায় হুজুর কথা বলে। মারহাবা কন। আজকেও আমি গাড়ি ড্রাইভারে বলতেছি, ভাই আমার সাথে যারা ছিল হুজুরে ফোন দিছে, হুজুরের ভাষা এত সুন্দর। মারহাবা কন। আল্লাহর ওলিগণের নম্র ভদ্র ভাষা থাকবে। আল্লাহর ওলিগণ ইবাদত করলে কোনোদিন ইবাদত প্রকাশ করে না, মানুষকে দেখায় না, দেখানোর জন্য করে নাই। মানুষকে দেখানোর জন্য করলে আমল বরবাদ। নবীর মহব্বত ছাড়া আমল করলে আমল বরবাদ। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলিগণকে আমার আল্লাহ কেমন ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছে? আল্লাহর একজন ওলি যার নাম হইল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি অনেক বুজুর্গ ছিল, অনেক আমল করতো। বাবা আল্লাহর ওলি একদিন সফরে যাইবে, গোর থেকে বাইর হয়েছে, বাবা রওনা হয়েছে। এ বন্ধুরে, ও আমার ভাই ওরার বাবারা, তুরাবুদ্দিন শাহ বাবা, শেখ জাকির মুহিউদ্দিন বাবারা, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাস্তা দিয়া বাইর হয়ে গেছে। আল্লাহর জিকির করে তাসবিহ পড়তেছে আর হারতেছে, রওনা হইতেছে। হারতে 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 আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে তাকাইয়া দেখে দুইটা লোক দেখা যায়। ওই দুইটা লোকের পরনে সুন্দর পাঞ্জাবি, সুন্দর পাগড়ি পরা, দুই হাতের মধ্যে দুইটা ডায়েরি দেখা যায়। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ভাই তোমরা কারা? এত সুন্দর করে পাঞ্জাবি পরে পাগড়ি পরে তোমরা দাঁড়ায়া রইছো, আবার দুইজনের হাতের মধ্যে দুইটা ডায়েরি দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন বাবা ওই কথা বললেন, ওই দুইটা লোক সাধারণ কোনো লোক নাই, গভীর মনোযোগ, সাধারণ কোনো লোক না। ওই দুইজন লোক কই, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার। ওই ফেরেশতা আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ তোমার বন্ধু মালিক ইবনে দিনার আমাদের পরিচয় নেওয়ার জন্য বলছে, এখন তুমি যদি বলো আমরা উত্তর দিয়া দিব। সুবহানাল্লাহ কই। ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, উত্তর কি দিমনে? আমার আল্লাহ কয়, আমার ফেরেশতা, হ্যাঁ ঠিক আছে উত্তর দাও। আল্লাহর ফেরেশতা আল্লাহ বটাই মানে আওয়াজ, আমি যখন ইশারা দিই হুজুরে বলবেন শয়তান কমপক্ষে এই বাড়ির জমিন থেকে ফালা। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কই, মালে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। জোরে কোন সুবহান, আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহর ওলি মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ কও। মুস্কি হাসি দিয়া কয়, ভাই
তোমরা আল্লাহর ফেরেশতা এত সুন্দরভাবে দাঁড়ায়া রইছো, আবার হাতের মধ্যে ডায়েরি দেখা যায়। তোমরা হাতের মধ্যে এই দুইটা ডায়েরি কেন, দুইটা খাতা কেন? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই কথা বলার পর আল্লাহর ফেরেশতা কয়, একটা ডায়েরির মধ্যে নেককার নাম লেখা হয়, ইমানদারের নাম লেখা হয়, আরেকটা ডায়েরির মধ্যে বেঈমানের নাম লেখা হয়, বেনামাজের নাম লেখা হয়, মুনাফিকের নাম লেখা হয়। এ বন্ধুরি, ওই কথা যখন বলল আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ফেরেশতা তাকায়া দেখো তো আমি মালিকের নামটা কোন ডায়েরির মধ্যে আছে। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতা কয়, মালিক তোমার নামটা কোন ডায়েরিতে আছে দেখার জন্য। হ্যাঁ দেখো তো তোমার নামটা, আমার নামটা কোন ডায়েরির মধ্যে আছে, নেককারের ডায়েরির মধ্যে আছে না বদকারের ডায়েরির মধ্যে আছে। সুবহানাল্লাহ। দুই কান্দ দুই ফেরেশতা আছেনি বাবা, কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। আমি আর আপনি কতটা ভালো কাজ করতেছি আর কতটা মন্দ কাজ করতেছি, দুইজন সিকিউরিটি আছে না নাই? বাবারে দেখেন আমার আল্লাহ বন্দাকে কতটুকু ইহসান করেছে। যখন একটা মানুষ ইমানদার মুত্তাকি নেক লেখার উদ্দেশ্য করে, নেক কাজ করার উদ্দেশ্য করে, সাথে সাথে নেককারের ফেরেশতার ডায়েরির মধ্যে সাথে সাথে উঠায় আনে। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা দুইজন, ডায়েরি দুইটা, আর কলম হইল একটা। সুবহানাল্লাহ। কোন গভীর মনোযোগ, গভীর মনোযোগ বাবা। ফেরেশতা দুইজন, ডায়েরি দুইটা, কলম হইল একটা। কেন কেন? ফেরেশতা যদি দুইজন হয়, ডায়েরি যদি দুইটা হয়, কলম তো দুইটা থাকার দরকার। কথা কোন ঠিক না বেটি? কিন্তু না না, আমার আল্লাহ বন্দাকে ইহসান করেছে, আমার আল্লাহ বন্দাকে ভালোবাসে। আরে আদম বানাইল আল্লাহ প্রেমের কারণে, আদম বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে। বলেন প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে। সুবহানাল্লাহ। বলেন এ বন্ধুরি, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনতে হবে বাবা। ফেরেশতা যদি দুইজন হয়, ডায়েরি যদি দুইটা হয়, কলম তো দুইটা থাকার দরকার। কিন্তু না না, কলম হইল একটা। আবার কলমটা কোন ফেরেশতার হাত? যে ফেরেশতা নেক লেখে, নেক লেখে। সুবহানাল্লাহ। কোন এ বন্ধু, সেই ফেরেশতা নেক লেখে। যখন একটা বান্দা নেক করার কাজ করার উদ্দেশ্য করে, সাথে সাথে নেককারের ফেরেশতা ডায়েরির মধ্যে লেখে। যখন বদকারের ফেরেশতা, মানুষ যখন গুনাহ করার চিন্তা ভাবনা করে, গুনাহ করে, তখন ওই বদকার ফেরেশতা কয়, ভাই কলমটা দাও লেখার জন্য। কয়, আরে বেটা রাখ, জোহরের নামাজ পড়ছে না, আসরের নামাজ পড়বো, আসরের নামাজ পড়ছে না, মাগরিবের নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়ছে না, ইশারের নামাজ পড়বো। এমন ভাবে বলে বলে অপেক্ষায় রাখে। এখন প্রশ্ন হলো, কেন কেন? আপনি দিন এক কাজ করার জন্য যখন আপনি উদ্দেশ্য করলেন, সাথে সাথে লেখা হয়ে গেল। আর যখন গুনার কাজ করবেন তখন কলমটা আর দেয় না, শেষ পর্যায়ে গিয়া কলমটা দেয়। তাহলে বোঝা গেল আমার আল্লাহ আমার আপনার প্রতি ইহসান, ভালোবাসা দেখাইছে। কথা কোন ঠিক না বেঠে? আজকে বলতে হবে ঠিক না বেঠে? কি শেষ করলিতাম না? চল বড় কালি শুরু হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, আরে বাপ সারারা ফান দেন না, ফান আমি বুঝি। সার রাখবিলে হ্যাঁ, খাইছি, খাবো তো করে উঠছি, গেছি পরে নয় সব বুঝে খাও, মানুষ সব খায়া লাইন, তাবারও খায়া বইছি। কি হলিয়া বলি একটা নট নজর আছে না? কথা কোন ঠিক না বেঠি? বাবা গভীর মনোযোগ। কয়েকটা পাগল থাকলে চলবো, মারহাবা কন। আর এখানে তো পাগলের খেলা ওই। কথা কোন ঠিক না বেঠি? আরে হাত বান দিবি, পাও বান দিবি, মন বান দিবে কে মনে, দয়াল তোরা বদিন সাবাসে আমার নয়নে। ঠিক না বেঠে? আরে হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি
কেমনে হাত বান্ধিবে বান্ধিবে মন বান্ধিবে কেমনে দয়াল মুর্শিদ বাসে আমার নয়নে দয়াল মুর্শিদ বাসে আমার নয়নে একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে ভাই ডায়েরিতে দেখুন তো আমার নামটা কোন ডায়েরির মধ্যে উঠানো হয়েছে নামটা আল্লাহর ফেরেশতা যখন রে বাবা ডায়েরিটা খুললো খোলার পর কোনো ডায়েরিতে আল্লাহর ওলির নাম উঠানো হয় নাই সুবহানাল্লাহ কোন আল্লাহর ওলি একটা সেজদার মিলে পয়রা ডাক দিয়া কই আল্লাহ পটি মেনা আছে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ডাক দিয়া কই আল্লাহ গো আমার আল্লাহ আমার নামটা কোনো ডায়েরির মধ্যে এখনো উঠানো হয় নাই আমি মালিক মন গুনাহগার গো আল্লাহ তুমি আমার নামটা তোমার ইচ্ছা মতো একটা ডায়েরিতে উঠে দাও এত বড় আল্লাহর ওলি সেজদায় পড়ে যখন বাবা আল্লাহর সাথে কানেকশন লাগায়া দিছে সুবহানাল্লাহ কোন আল্লাহর সাথে কানেকশনটা লাগায়া দিছে এ বন্ধুরে কেন আমরা বলি আউলিয়ার দরবারে যাই ওই কারণে যাই আল্লাহর ওলি গুণ যখন আমার আল্লাহর কাছে আবদারটা কইরা নেয় আমার আল্লাহ কয় আমি আমার বন্ধুর দোয়াটা খালি ফিরাইয়া দিলে আমি আল্লাহ লজ্জা পাই জুরে কোন সুবহানাল্লাহ আমি আল্লাহর ওলি আমার বন্ধুর দোয়াগুলা সাথে সাথে কবুল করে নেই জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলি মালিক ইবনে দিনার সেজদায় পড়ে গেল আল্লাহর দরবারে কান্দে আর কয় আল্লাহ আমি মালিক মনে হয় গুনাহগার আমি মালিক মনে হয় অসহায় গো আল্লাহ আল্লাহ আমার নামটা দি কোনো ডায়েরির মধ্যে উঠানো এখনো হয় নাই আমার আল্লাহর যেখানে একটা ডাক মারছে রে বাবা আল্লাহর আসমান গুলা তর তর করে কাঁপুনি শুরু হয়ে গেছে আল্লাহ কই ফেরেশতা ও আমার ফেরেশতা রে আসবা কেন কাফের ফেরেশতারা কয় আল্লাহ তোমার এক বন্ধু তোমার ডাক দিছে আসমান তোর তোর কাঁপা শুরু হয়ে গেছে আমার আল্লাহ কই আমার বন্ধু আমার কাছে কি চাই আল্লাহর ফেরেশতা জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু মালিক তোমার কাছে মাপ চাই তোমার বন্ধুর নামটা তোমার মন ইচ্ছা মতে কোন ডায়েরির মধ্যে উঠাইয়া দিবা তুমি উঠাইয়া দেওয়ার জন্য জীবনে যত গুনাহ করেছে মাপ চাইছে গো আল্লাহ আমার আল্লাহ কই ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া খাও আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে আমি কোরআনে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছি আমি আল্লাহ তাদের দুনিয়াতেও মাফ করে দিয়েছি আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়েছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার বন্ধু কি জানে না আমি তো আমার ওই বন্ধুদের যারা আমার ওলি হয়ে গেছে বন্ধু হয়ে গেছে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই আখিরাতে তাদের কোনো চিন্তা নাই জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এ দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই তোরা বুদিন সার প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই পীরিতে শিখাও কই গেল লুকায়া এই আশাকেরা করে কি উপায় এখন বলো করি কি উপায় ও মুরজ
জালা রে ও জালা কি দিয়া আনিবাই আঞ্চার সার প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই নয়ন সার প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সাজদায় পড়ে আল্লাহর ডাক দিছে আমার আল্লাহর সাথে সাথে কবুল কইরা ফলাইছে সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহর ওলিগণের কথা আল্লাহ শুনে কি শুনে না ওই কারণে তুই আমরা ওলি আউলিয়ার দরবারে যাই কথা কোন ঠিক না বেঠি আল্লাহর ওলিগণ এমন পাওয়ারি তাদেরকে সাধারণ বলা যাবে না তার মৃত্যুটাকে পর্দা বলতে হবে সুবহানাল্লাহ তারা তো সাধারণ মানুষ না আল্লাহর বন্ধু আল্লাহর ওলি মালিক ইবনে দিনার যখন একটা ডাক দিছে আল্লাহ কবুল কইরা কয় আমার ফেরেশতারা আমার মালিককে আমি কবুল কইরা ফলাইছি ও ফেরেশতারা তাড়াতাড়ি আমার মালিকের নামটা ইমানদার আল্লাহর ওলির লিস্টে লিখে দাও আল্লাহর ওলির দপ্তরে উঠায় নাও আল্লাহর ওলির কাতার মধ্যে উঠায় নাও ইমানদার মুত্তাকিন সলিহিনদের ডায়েরিতে উঠায় নাও সূরা কোন সুবহান আওয়াজ করে আল্লাহু আকবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সাজদায় আল্লাহর ফেরেশতারা কয় মালিক কি এক ডাক দিছো আমার আল্লাহরে তাড়াতাড়ি তুমি উঠো সাজদা থেকে সুবহানাল্লাহ কি একটা ডাক দিছো রে মালিক তোমার একটা ডাকে আসমানটা ছিদ্র হয়ে গেছে সুবহানাল্লাহ এ মালিক তুমি কে এমন এক ডাক দিছো আমার আল্লাহর সাথে সাথে আমাদেরকে বলেছে তোমার নামটা আল্লাহর ওলির লিস্টের মধ্যে উঠানোর জন্য আল্লাহকে রাজি খুশি কইরা ফলাইছো মালিক তোমার চিন্তা নাই আজকে থেকে তুমি তোমার দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে আর তোমার কোনো চিন্তা নাই জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরি আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি হাঁটতে হাঁটতে যখন হাঁটা শুরু করলো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার সফরে বাহির হয়ে গেছে এই বাবারে যেই জায়গাতে যাইব যেই জায়গাতে সফরের স্থান শেষ ওই জায়গায় যাওয়ার আগে একটা নদী পড়ে ওই নদীটা নৌকা দিয়ে পার হতে হয় সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ অনেক জায়গায় মনে আছে না নাই নৌকাতে ভালো লাগে আছে না নাই বাবারে আল্লাহর ওলি মালিক হাঁটতে হাঁটতে যখন নদীর কিনারায় গেল ওনার নাম হইল মালিক শব্দ লাগছে দিনার সুবহানাল্লাহ কইন দিরহাম শব্দ দিনার শব্দ হলো টাকা কি টাকা সুবহানাল্লাহ কোন আলোচনার সামনে গেলে বুঝতে পারবেন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন বাবা নদীর সামনে গেলেন নৌকাতে মানুষ উঠে নদীর এই পার থেকে ওই পার চলে যায় কিন্তু আল্লাহর ওলি নৌকাতে উঠেছে আল্লাহর ওলির পকেটে টাকা নাই সুবহানাল্লাহ কোন আল্লাহর ওলির পকেটে টাকা নাই বাবা শাহজালাল যখন সিলেটের জমিনে আসছে ইয়ামান দেশ থেকে কিন্তু বাবা নৌকা দিয়ে আসে নাই নৌকা দিয়ে আইছে নামাজের মুসাল্লার পরে বৈশা আমার আল্লাহ এই নামাজের মুসল্লাকে কিস্তি বানায়া দিছে সুবহানাল্লাহ কেউ আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না হ্যাঁ আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বাংলার সম্রাট যাকে বলা হয় বাংলার সম্রাট যাকে বলা হয় বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি এই দেশকে বাবা আল্লাহর ওলির দেশ 360 আউলিয়ার এই দেশ সুবহানাল্লাহ কোন ওই কারণে আমাদেরকে আপনাদেরকে আল্লাহ আযাব গজব থেকে বাঁচায় রাখে আল্লাহর ওলিগণের উসিলায় কথা কোন ঠিক না বেঠি আল্লাহর ওলি আমার আলোচনায় চলে যায় আল্লাহর ওলি
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন নৌকাতে উঠে গেল, আল্লাহর ওলির পকেটে কোনো টাকা নাই, নৌকা যখন মাঝে বায়া বায়া নদীর মাঝখানে নিয়েছে, তারপরে টাকা তোলা শুরু করেছে, নৌকার ভাড়া, যাওয়ার যাতায়াত ভাড়া, যখন এমনভাবে টাকা খোঁজা শুরু করলো, আল্লাহর ওলির মালিক ইবনে দিনারের কাছে যখন বাবা ঈশা টাকাটা খুঁজলো, আল্লাহর ওলির মালিক ইবনে দিনার বলে, মাঝি ভাই আমার কাছে কোনো টাকা নাই। সুবহানাল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই। বলে টাকা না দিলে আপনি যাইতে পারবেন না, এই মুহূর্তে আপনি টাকা বাহির করে দিতে হবে, আর না হলে আপনার হাত পাও বান্ধা আপনাকে নদীতে ফালাইয়া দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন যদি আপনি টাকা না দেন, হাত পাও বেঁধে আপনাকে পানিতে ফেলে দেওয়া হবে। আপনি টাকা না নিয়ে আপনি নৌকাতে উঠলেন কেন? অনেক গালাগালি মাঝিয়ে করতেছে আল্লাহর ওলি মালিক রে। আমার আল্লাহ কয় জিবরাইল ও আয় কর আমরে না প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলিব। ইয়া রাসূলুল্লাহ বলেন, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলিব। আরে আগুন হইল ফুল বাগি সাফ নবীর জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকা মাশাআল্লাহ দিশে মরণের ভয় করে, প্রেম তো মরে না, নবী প্রেম তো মরে না। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকারে মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি, আল্লাহর ওলিগণকে আমার আল্লাহ পরীক্ষা করে, নবীগণকে পরীক্ষা করে। ইব্রাহিম বাবা আয়ুব নবীর শরীরে কিরা কিরা, শুধু কিরা আর কিরা। আয়ুব পয়গম্বর তো আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ কল। কোনো নবী রাসূলের কোনো গুনাহ নাই। আয়ুব নবীকে কিরা যখন বাবা সারা শরীরে কিরা ছিল, সারা শরীরে কিরা, রহিমা বিবি আয়ুব নবীর খুব সেবা যত্ন করত। আয়ুব নবী ডাক দিয়া কই, রহিমা গো, ও রহিমা, সকল স্ত্রী চলে গিয়েছে, তুমি কেন যাও না? তোমার কাছে কি দুর্গন্ধ লাগে না? রহিমা ডাক দিয়া কয়, স্বামী সবাই ঘৃণা করতে পারে, কিন্তু আমি রহিমা কোনোদিন আপনাকে চাইরা কোনোদিন যাব না। জোরে কোন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। রহিমা যাই নাই, কথা কোন ঠিক না বেঠে? আয়ুব নবীর শরীরে অনেক কিরা। বাবা বেবি রহিমা পরিষ্কার করতো। আমার মা বোনদেরকে বলি, মহিলা মা বোনরা যারা পর্দার আড়াল থেকে আমার মা গো, আপনারা যারা বয়ানটা শুনতেছেন, বিবি রহিমা কত ভালোবাসতো আয়ুব নবীকে, উনার স্বামীকে। কয়ে, স্বামী গো, আমি যাওই না মহিলা না, ও স্বামী মরতে হইলে আপনার সাথে তাইকা জীবনটা দিয়ে দিব। জোরে কোন সুবহান। আয়ুব নবীর শরীরে কিরার কিরা, তারপরেও আমার আল্লাহ কয়, আয়ুব তুমি কেমন আছো? আয়ুব কয়, আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার যদি জ্বর উঠে, কাশি উঠে, একদিনের জায়গায় 3 দিন হলে কয়, আল্লাহর করে আল্লাহ বুঝি আমারে দেখছে, আর কেউরে দেখছে না। মা কয় কি কয় না, মা জোরে কোন কয় কি কয় না, কথাটা করার কথা বুঝি আমারে দেখছে, আর কেউরে দেখছে না। কথা কোন ঠিক না বেঠে? সাবধান, ওই কথা বলা যাবে না। যে আল্লাহ রূপ
দিয়েছে, সে আল্লাহ আবার শিফা দিবে। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর কোনো গুনাহ ছিল না? ছিল না। কিরা কাইছে আল্লাহ পরীক্ষা করছে, নবীর পরীক্ষা করছে, ইমানদারের পরীক্ষা আছে, ইহুদি বেঈমানের কোনো পরীক্ষা নাই। কথা কোন ঠিক না বেঠি? আইয়ুব নবীকে আমার আল্লাহ বলেছেন, আইয়ুব তুমি ফাঁস হয়ে গেছো, সারা শরীরে কিরা। তারপরে বলো আলহামদুলিল্লাহ। ওই কারণে বাবা যখন অসুস্থ হইবেন, বিমারটাও নিয়ামত, শিফাটাও নিয়ামত, ধৈর্য ধরবেন, দেখবেন আমার আল্লাহর পক্ষ থেকে শিফার ব্যবস্থা চলে আসবে। কথা কোন ঠিক না বেঠি? আইয়ুব নবীকে শেষ পর্যন্ত আমার আল্লাহ বলে, আইয়ুব তোমার পা দিয়া তুমি এক জায়গাতে তুমি দিল দাও। পা যখন মোড়া দিল, ওই জায়গা থেকে বাবা ঝর্ণা বাইর হয়ে গেছে, পানি বাইর হয়ে গেছে। ওই পানির মধ্যে আইয়ুব এবং রহিমা গোসল করেছে, তারা পরিপূর্ণ শিফা হয়ে গেছে, যৌবন পেয়ে গেছে। যেরকম সুবহান আওয়াজ করে আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে নমরুদ আগুন ফালাইছে, ঠিক না বেটি? আগুন ফালাইছে বাবা, কিন্তু আগুন বৈশা ইব্রাহিম নবী হাসে। সুবহানাল্লাহ। বাবা নমরুদ তো হাই আগুনে ফালাইলাম, যে আগুনের কাছে যাওয়া যায় না, এই আগুনের ভিতরে বৈশা দিয়ে ইব্রাহিম নবী হাসে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এ আগুন, কোরআনে কয়, কোরআনের দলিল বাবা, প্রত্যেকটা কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি। আল্লাহ কয় কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগান হয়ে যাও। জোরে কোন সুবহান। ইব্রাহিম নবী মুস্কে আসে। ইব্রাহিম নবীকে মারার জন্য নমরুদ অনেক চেষ্টা করেছে। ইব্রাহিম নবীকে বাবা ফেঞ্জুরার ভিতরে ঢুকাইয়া 7 দিনের অনাহার একটা বাঘ ছিল, ওই বাঘটার ঢুকাইয়া দিছে ইব্রাহিম নবীকে খাওয়ার জন্য। রে বন্ধু রে আমার মুরব্বী বাবারা, তারা পরীক্ষায় ফাঁস হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে। এমনি আল্লাহর বন্ধু হওয়া যায় না। এ বন্ধুরি, 7 দিনের ওনার বাঘটা যখন ফেঞ্জিরার ভিতরে চাইরা দিছে, ইব্রাহিম নবীকে বক্ষণ করবে, খাইবে। ইব্রাহিম নবীর সাথে সাথে নামাজের নিয়ত বানলো, 2 রাকাত নামাজ পড়তেছে, আর বাঘে ইব্রাহিম নবীর চারদিক দিয়ে ঘুরতেছে। বাঘে এতক্ষণ পাইছিল মানুষের রক্তের ঘ্রাণ। যখন বাবা ওই জিগালখানার শিখের ভিতরে ইব্রাহিম নবীর কাছে চলে আসলো, ওই জায়গা থেকে পাইতেছে মিশকে আম্বরের ঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ। বাঘে কয় আল্লাহ, ভাবছিলাম ওই লোকটাকে খাইয়া আমার 7 দিনের কিদা নিবারণ করব। আমি ভাবছিলাম সাধারণ কোনো মানুষ, এখন তাকাইয়া দেখি ও তোমার পয়গম্বর ইব্রাহিম নবী। জোরে কোন সুবহান। আওয়াজ করে আল্লাহু আকবার। এখন কি করতে পারে? তবে আমি আমার বাঘের জবানটা খুলে দাও। বাঘে যখন আল্লাহর কাছে বাবা ওয়াদা করলো, ইন দি মিন টাইমে আমার আল্লাহ বাঘের জবান খুইলা দেয়। বাঘটা ডাক দিয়া কয় ইব্রাহিম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমাকে আমি খাইব না। যেই মাতুর রে বন্ধু ইব্রাহিম নবী 2টা হাত বাড়ায়া দেয়, ইব্রাহিম নবী যে সেজদায় দিছে জেলখানার ভিতরে, ওই বাবা পেঞ্জুরার ভিতরে ইব্রাহিম নবীর কপালে বালিগুলা লাইগা রইছে বাবা। ওই বাঘগুলা ইব্রাহিম নবী যখন দোয়া করতে লাগলো, বাঘটা কি করেছে বাবা, ইব্রাহিম নবীর কপালের ধুলাগুলা জিব্বা দিয়া সাইটা খাওয়া শুরু কইরা দিছে। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কপালের বালিগুলা যে সেজদায় দিছে, বালিগুলা বাঘে খাওয়া শুরু করেছে। নমরুদের লোকেরা কয় হাই বাঘরে দিলাম খাই তো ইব্রাহিম নবীর, এখন ইব্রাহিম নবীর কপালের ধুলা বালি খাইতেছে বাঘে। সুবহানাল্লাহ। বাঘে ডাক দিয়া কয় ইব্রাহিম, ও আল্লাহর পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই। নমরুদ আপনাকে না চিনতে পারে, আমি বাঘে কিন্তু আপনারে ভালো কইরা চিনি। সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী বাঘে কই, ইব্রাহিম নবী আপনি
যে মাওলার প্রেমে আছেন, যে আল্লাহর দ্বীনের একাত্মবাদের দাওয়াত দিতেছেন, আপনারটাই সঠিক। সুবহানাল্লাহ কোন। এখন নমরুদের দলের লোকেরা তাকায়া দেখে ইব্রাহিম আর বাঘে কথা কয়, একটা আরেকটা আর কয় হাই হাই কিরে, বাঘে দিয়ে ইব্রাহিম দিয়ে বাঘের সাথে কথা কয়। সুবহানাল্লাহ কোন। আশ্চর্যের বিষয়, বাঘ কিন্তু মানুষের বন্ধু না, বন্ধু না। এ বাবারে, হাই হাই খেলা শুরু হয়ে গেল। ওই ইব্রাহিম নবীর দৃশ্যগুলা বাঘে তাকায়া নমরুদের দলের লোকেরা তাকায়া তাকায়া দেখতেছে। তাহলে বোঝা গেল ইব্রাহিম কোনো সাধারণ ইব্রাহিম না, ইব্রাহিম যে আল্লাহর বন্ধু, এটাই বাস্তব। না হলে বাঘের সাথে সাধারণ মানুষের কোনো মিল নাই, সাধারণ মানুষের কোনো বন্ধু না। বাঘে ডাক দিয়া কয়, ইব্রাহিম, নমরুদের পরীক্ষায় পইয়া নমরুদের ভয়ের কারণে তোমার ইমান তুমি বিক্রি করিও না। তুমি যে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দাও, তোমার দাওয়াতরা ওই সঠিক। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, তাহলে বুঝে গেল আল্লাহর বন্ধুগণকে আমার আল্লাহ পরীক্ষা করেছে, আল্লাহর ওলিগণকে আমার আল্লাহ পরীক্ষা করেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনারের কথা মনে আসেনি? ঘুমে গেছেন গা? আসেনি? আমি তো ওই ইমানটা বুঝে পারলে কি আমার একটা এক্সাম্পল দিছি, উদাহরণ দিছি, কথা কোন ঠিক নেবে ঠিক। আমার লাইনে আবার ঘুরাই, মনে আছে তো? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মাঝির টাকা চায়, টাকা দিতে পারে নাই। আল্লাহ তো আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসে, কোনোদিন তাদেরকে বেইজ্জতি করে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার যখন মাঝি গালাগালি করতেছে ব্যাপকভাবে, বাবা আল্লাহর ওলি তো কোনো কিছুই বলে না। আল্লাহর ওলি দুইটা হাত বাড়াইয়া দিছে, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে আমার ইজ্জত সম্মান পেরাইয়া দিতে পারো। তুমি না কোরআনুল কারীমে বলেছো, যারা তোমার বন্ধু হয়েছে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তুমি আল্লাহ ইচ্ছা করলে আমার টাকা দিতে পারো। এ বন্ধুরে, যেই মাত্র আল্লাহর ওলি এমনভাবে কান্দা কান্দা মোনাজাত শুরু করলো, আমার আল্লাহ কয়, সাগরের মাছ কই রে, তাকায়া দেখোস না আমার মালিক রে যে কত বেইজ্জতি করতেছে। আল্লাহর হুকুমে সমুদ্রের বড় বড় মাছগুলার মুখের মধ্যে টাকা দাঁত দিয়ে এমন ভাবে কামড় দিয়া আল্লাহর ওলির কাছে অসংখ্য গণিত সমুদ্রের মাছগুলা টাকা নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানে না, আর জোরে কোন ইয়া ওলি আল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বন্ধু আল্লাহর ওলি মালিক ইবনে দিনারের কাছে সমুদ্রের বড় বড় মাছগুলাকে আমার আল্লাহ হুকুম দিছে, তাড়াতাড়ি টাকা নিয়ে যাও। দাঁত দিয়া কামড় দিয়া সমুদ্রের সকল মাছ টাকা নিয়ে আসছে। এখন তো মাঝি দিকে আশ্চর্য হয়ে গেল, হাই হাই, সমুদ্রের মাছের মুখের মধ্যে টাকা দেখা যায়। আমি কার সাথে বিয়াদবি করলাম? যার হাতের দুয়ার কবুলে সমুদ্রের মাছে টাকা নিয়ে আসছে তাকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। সে তো সাধারণ কোন মানুষ হতে পারে না। আল্লাহ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বাবা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। মাঝি ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, কদমে পয়রা গেছে, কদমে পয়রা কয়, বেয়াদবি করেছি, মাফ করে দেন, বুঝতে পারি নাই। এখন তাকায়া দেখলাম আপনার জন্য সমুদ্রের মাছগুলা মুখের মধ্যে টাকা নিয়ে চলে আসছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কই, তুমি আমাকে চিনতে পারো না? আল্লাহর ওলিরা কোনোদিন মরণের কোনো ভয় করে নাই। তুমি বিহাদবি করেছো, এখন বাস্তব প্রমাণ তুমি পেয়েছো। আল্লাহর বন্ধুগণ সত্যি, আল্লাহর ওলিগণ সত্য। আল্লাহর ওলিগণ যখন হাতে উড়াইয়া দেয় বাবা, আমার আল্লাহ কয় তাদের দোয়াটা আমার নবীর উসিলায় 100% আমি আল্লাহ কবুল করে নেই। কথা কোন ঠিক না বেঠি? আর কোন ঠিক না বেঠে? ওলিয়া উলিয়ার ভালোবাসার দরকার আছে না নাই? নবী
অলির ভালোবাসার দরকার আছে না নাই? অলি আউলিয়ার সহবতে গেলে আমার রাসূল বলেন, আল্লাহ কই যারা আমার বন্ধুর কাছে গেল তারা আমার রাসূলকে ভালোবাসলো, যারা রাসূলকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো। কথা কোন ঠিক না বেটি? এই নাওয়ে যত লোক ছিল, যত মানুষ ছিল, সবাই আল্লাহর অলির কদমে ধরে, আল্লাহর ওলির হাতে ধরে তারা মুসলমান হয়েছে। কিছু ইহুদি বেঈমানও ছিল, মুসলমান হয়েছে, তারা আল্লাহর বন্ধুকে ভালোবাসা শুরু করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ওলিকে তারা এমনভাবে শ্রদ্ধা ভক্তি শুরু করছে। এত বড় একজন আল্লাহর ওলি আমাদের নৌকাতে, আমরা তো আগে জানি না যে ওলিকে বাঁচানোর জন্য সমুদ্রের মাছের টাকা নিয়ে আসে। যেরকম সুবহানাল্লাহ, মারা কোন জোরে কোন সুবহানাল্লাহ। এইগুলা কিন্তু তাসকিরাতুল আউলিয়ার কিতাবে এগুলা উল্লেখ করা আছে। কিছু কিছু দুশ্মন রাসূল, গুস্তাখে রাসূল শানে তাসকিরাতুল আউলিয়ার কিতাবকে তারা অবিশ্বাস করে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলিগণের কারামত সত্য। কথা কোন ঠিক না বেঠি? নবীগণের মুজিজা সত্য। আল্লাহর ওলি হুজুর গাউস ফাক আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হাসানী, ওয়াল হুসাইনী এত বড় একজন আল্লাহর ওলি ছিল। উনি বাগদাদের জমিন থেকে উনার বেলায়েতি ক্ষমতা দিয়ে উনার হাতটা আটলান্টিক মহাসাগরে জাহাজের নিচে বিছায়া দিছে। যেরকম সুবহান, যে বেলায়েতি ক্ষমতা, কি ক্ষমতা? বেলায়েতি ক্ষমতা। বাবা শাহজালাল আল ইয়ামানি ইয়ামান দেশ থেকে আসছে সুরমা নদী পাড়ি দিয়ে। যেরকম সুবহান, ইমানি পাওয়ার দিয়ে, বেলায়েতি ক্ষমতা দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। তাদের কেমন পাওয়ার! আল্লাহ রাব্বুল আলামিন কই তাদেরকে আমি আল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে রাখছি। বাবা তাহলে বোঝা গেল, আমরা বুঝলাম আজকের মাহফিল থেকে আল্লাহর ওলিগণের ওয়ারেন্টি গ্যারান্টি আমার আল্লাহ কোরআনে দিছে কি দিছে না? বাবা আমার আল্লাহ কই তারা শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের কবরে জান্নাত থেকে রিজিক পৌঁছানো হয়। জোরে কোন সুবহান। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ক্ষমতা দিয়েছে। আল্লাহর ওলি আরেকজন ওলির নাম বলে আপনারা শুনবেন, যে আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলি ছিল। ও আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। মা গো মা, আপনিও মহিলা। ও মা, রাবিয়া বসরি আল্লাহর ওলিও মহিলা ছিল। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলি কেমন রাবিয়া, কত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি রাবিয়া বসরি দুনিয়া টাকা অবস্থা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান শ্রদ্ধা করতো। সুবহানাল্লাহ কর, বেশি বেশি দান করতো। তাদের ইমানটা কি ছিল? মা, ও আমার বাড়ি উড়ার মা, ও আমার মা বোনেরা, পর্দা নিশিন মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন গো মা। দিলের কান লাগাইয়া আল্লাহ ওলি রাবিয়া বসরি কেমন আল্লাহর ওলি ছিল। রাবিয়া বসরি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাবা, তাকে যখন অন্ধকার কবরে নেওয়া হয়েছে, অন্ধকার কবরে যাওয়ার পর মানুষ যখন মানুষকে দাফন কইরা 40 কদম চলে যায়, দুইজন ফেরেশতা এসে তারে সওয়াল জবাব করে। কি করে না? করে কি করে না? আল্লাহর ওলি রাবিয়া বসরির কবরে যখন বাবা আল্লাহর ফেরেশতাগুলো আসলো, আল্লাহর ওলি রাবিয়া, ও আমার মা বোনরা গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনেন গো মা। আল্লাহর ওলি হতে হবে রাবিয়া বসরির মতো আমল গুজারি হতে হবে গো মা। ও মা, রাবিয়া বসরির গলার মালাটা আপনার গলায় পড়তে হবে। রাবিয়াকে যে কবরে রাখা হয়েছে, রাবিয়া যখন কবরে রেখে 40 কদম চলে গেল, রাবিয়া কবরে দুইজন ফেরেশতা আইছে, দুইজন ফেরেশতা আইছে মুনকার নাকির দুইজন ফেরেশতা, যে দুইজন ফেরেশতা বাবা সওয়াল জবাব করে। আইসা বলতেছে মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহর ওলি রাবিয়া ডাক দিয়া কয় আপনারা কারা? কয় আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। কয় আগে আপনারা আগে আমার উত্তর দেন। বলে কোথা থেকে আসছেন? কয় আল্লাহর হুকুমে আমরা আসমান থেকে আসছি। সুবহানাল্লাহ কোন। রাবিয়া কি কয়? কোথা থেকে আসছেন? ফেরেশতাদেরকে বলে কোথা থেকে আসছেন? ফেরেশতারা কয় আমরা আসছি আসমান থেকে। কতটুক দূরত্ব? তো 500,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কই। ওই 500,000 রাস্তা আপনারা অতিক্রম কইরা আইছেন, আল্লাহরে বলছেন নি? সুবহানাল্লাহ কয় না, আল্লাহরে বলছি না। আপনারা যদি 500 বছরের রাস্তা অতিক্রম কইরা যদি আল্লাহরে না বলেন, কেমনে ভাবলেন আমি রাবিয়া দুনিয়ার থেকে শুধু 3.5 হাত মাটির নিচে আইছি, আমি কেমন কইরা আমার মাওলারে বলতে পারি?
মারা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাবিয়া খারাপ আছে, আল্লাহর ওলি রাবিয়া ডাক দিয়া কই আপনারা 500 বছরের রাস্তা অতিক্রম কইরা এসে তো আল্লাহরে বলেন নাই, আর আমি মাত্র জমিন থেকে 3.5 হাত মাটির নিচে আসছি, আমি রাবিয়া আল্লাহকে বলে নাই। তাড়াতাড়ি যান আমার আল্লাহর গিয়া কল, আমি রাবিয়া আল্লাহকে এখনো বলি নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। কেমন রাবিয়া ছিল, কেমন রাবিয়া মাগো, এত বড় আল্লাহর ওলি রাবিয়া কেমন হইছে, এমনি হয় নাই। রাবিয়া দুনিয়াতে চলাফেরা করেছে, রাবিয়ারও খানা ছিল, পেট ছিল, সব কিছু ছিল, তারপরে আমার মাওলার ভালোবাসা পালাইছে রে বাবা। রাবিয়া দুনিয়াতে থাকা অবস্থা কি আমল করতো হুজুর, এত বড় আল্লাহর ওলি হয়েছে, আমলটার কথা আমাদেরকে বইলা যান। এ বন্ধুরা রে, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনবেন। আল্লাহর ওলি রাবিয়া কত বড় আল্লাহর ওলি ছিল, দুনিয়াতে থাকা অবস্থা বেশি বেশি ইবাদত করতো। আল্লাহর ওলি রাবিয়া ফজরের নামাজটা পড়া তাসবিহ পড়া শুরু করতো, আল্লাহর ইবাদত করা শুরু করতো জোহর ওয়াক্তর পর্যন্ত। এমন ভাবে মাসের মাস দিনের দিন আল্লাহর ইবাদত করেছে, বন্দেগী করেছে। আল্লাহর ওলি রাবিয়া বসরি বাড়িতে একদিন একটা ভিক্ষুক আসছে, আসার পর বলতেছে রাবিয়া আমি 3 দিন ধইরা অনাহার, আমার তুমি কোনো কিছু দিবানি, আমি খাই আমার পেটের জ্বালার কিদারা নিবারণ করতাম। আল্লাহর ওলি রাবিয়া বসরি একটা দাসী ছিল, আল্লাহর ওলি রাবিয়া ডাক দিয়া কই দাসী গো, আমাদের ঘরের ভিতরে 3টা রুটি আছে, 3টা রুটি ওই ভিক্ষুকরে দিয়া দাও হুজুর, এখন সুবহানাল্লাহ, 3টা রুটি দিয়া দাও। গভীর মনোযোগ বাবা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন গো মা, কেমন রাবিয়া ছিলেন, কেমন রাবিয়া। কয় 3টা রুটি দিয়া দাও। দাসী ডাক দিয়া কয় রাবিয়া 3টা রুটি তো তোমার আমার জোহরের সমর নাস্তা, এখন যদি 3টা রুটি পাগলাকে দিয়া দে, ওই 3টা রুটি ধরাইলে আমি আর তুমি খাবো কি? সুবহানাল্লাহ কয়। রাবিয়া কয় ও আমার দাসী, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকো, ভরসা থাকো, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখো। আমার আল্লাহ বলেছে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আমার আল্লাহ 10 টাকার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আমি আর তুমি 3টা রুটি আল্লাহর রাস্তায় দান করতেছি, আমার তোমার জন্য আমার আল্লাহ, আমার বিশ্বাস জোহরের নাস্তা আমার আল্লাহ 30টার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাবিয়া বসরি দাসীকে বলে দাসী গো 3টা রুটি দিয়া দাও ভিক্ষুকরে। ভিক্ষুকরে যখন 3টা রুটি দিয়া দিল বাবা রে, 3টা রুটি ভিক্ষুকে খায়া পানি পান কইরা রাবিয়ার জন্য দোয়া কইরা দিছে। ভিক্ষুক কয় আল্লাহ তোমার যে বান্দি আমার 3টা রুটি খাওয়াইছে, তোমার বান্দিরে তুমি 30টা রুটির ব্যবস্থা কইরা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাগলা দোয়া করেছে কবুল। সুবহানাল্লাহ কম। কিছু কিছু পাগল দেখবেন রাস্তাঘাটে দোকানপাটে সিরাত তেনা ফিন্দা সলা ফিন্দা ঘুরে কি ঘুরে না? উত্তর দেন ঘুরে কি ঘুরে না? আমার রাসূল বলেছেন এই ধরনের যারা পাগল আছে তাদের মধ্যে অধিকাংশ পাগল আল্লাহর কুতুব থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কুতুব আল্লাহর ওলি থাকে, কথা কোন ঠিক না বেঠি। তারা যখন তোমাদের কাছে হাত পাতে তোমরা তাদেরকে নৈরাশ করো না, যা কিছু হাতে দিয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা গভীর মনোযোগ, অত্যন্ত গরম, তারপরে আপনারা মুমিনের পরিচয় দিয়েছেন, আশিক রাসূলের পরিচয় দিয়েছেন, বসা রয়েছেন। খারাপ লাগতেছে বাবারে? শেষ করে দিব, আর বেশি সময় কষ্ট দিব না। মা বোনেরা গো, আপনারা গভীর মনোযোগ দিয়ে আমার বয়ানটা শুনবেন গো মা। আল্লাহর ওলি রাবিয়া 3টা রুটি দিয়া দিছে, ভিক্ষুক খায়া দোয়া করছে, আল্লাহর কাছে আল্লাহ কবুল করেছে। এই দিনে এই টাইমে আরেকজন মহিলার নিয়ত করছে এই দিনে জোহরের নাস্তা রাবিয়ারে 30টা রুটি দিয়া জোহরের নাস্তা করাইবে। সুবহানাল্লাহ কয় কেউ? আমরা কই কি কই না? ইমুক তারিখে উরুস মাহফিল আইতেছে, তুরাবুদ্দিন সাহেবের উরুস মাহফিল, আমি এত টাকা দান করবো, আমি এত টাকা দান করবো, এমন নিয়ত করে কি করি না? মাজুর এখন করে কি করি না? বছর শেষে আমরা লয়া যাই ছাগল গুরু, এরকম নেই কি নেই না?
দুধ, অনেকে দুধ আনে, অনেকে নারকেল আনে। আমরা আগে যদি যাইতাম ফান্দাক দরবার শরীফে, আব্বারা যাইতো, দেখতাম দুধ লইতো বোতল দিয়া, নারকেল দিত গাছ থেকে। আমি কইতাম আব্বা এটা লোকেরে তোমার দাদার বাচ্চা মতো বাৎসরিক মাহফিল হয়, উরুস মাহফিল হয়, তোমার দাদার লাগি দুধ নিতেছে আর গাছের নারকেল নিতেছে, হাদিয়া মারহাবা কর। সুন্নতেরা শুনো, ওলিয়া উলিয়ার দরবারে যাইবেন, হাদিয়া নিয়ে যাবেন। একজন আরেকজনের বাড়িতে যাইবেন, মেহমানদারিতে যাইবেন, হাদিয়া নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে রাবিয়া বসরিকে নিয়ত করেছে ওই এলাকার একজন মহিলা 30টা রুটি দিয়ে নাস্তা করাইবো। বাবা শেষ প্রান্তে আমার বয়ান। আল্লাহর ওলিকে নিয়ত করেছে সেই মহিলা, ওই মহিলা 30টা রুটি বানাইয়া তার সন্তানটা কইছে, এ বাবা রাবিয়ার লাগে 30টা রুটি বানাইছি, লইয়া যাইবা জোহরের সময়। আর বলছে তুমি সপ্পি রুটি লইয়া যাইবা, মা বাড়িতে থাকবো না, কোথায় এক জায়গাতে যাইবে। যখন জোহরের আজান হয়ে গেছে, ওই মহিলা যে তার সন্তানটা বলছিল রাবিয়ার বাড়িতে জোহরের সময় 30টা রুটি পৌঁছাইয়া দিবা। উনার সন্তান কি করছে, 28টা রুটি লইয়া গেছে, আর 2টা রুটি রাখিয়া দিছে উনার সন্তানে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। 28টা রুটি নিয়ে রাবিয়ার বাড়িতে যখন গেল, রাবিয়ার জোহরের নামাজ শেষ, হঠাৎ করে বাহির থেকে আওয়াজ আসতেছে, বাড়িতে কেউ আসেননি। দাসী যখন দরজা খুললো, দেখে একটা সন্তান, ছোট বাচ্চা, একটা বলের মিদে, একটা কিছুর মিদে রুটি নিয়ে আসছে। রাবিয়া কয়, ও আমার দাসী, কি চিন্তা করছিলে, জোরের সময় খাওয়ান পাইতা না, রুটিটা দান করলে। এখন তাকায়া দেখো, রাবিয়ার কাছে যখন বাবা রুটির বলটা নিয়ে গেল, রাবিয়া কই, দাসী আমার তাড়াতাড়ি রুটি কটা আছে তুমি গণো। দাসী 1 2 করে গণতে লাগলো। 28টা রুটি দেখে বলের ভিতরে। রাবিয়া কয়, 28টা রুটি তার ফেরত দিয়া দাও। তার গিয়া জিজ্ঞাসা করো, তার আম্মা তো 30টা রুটি দিয়ে আমার নাস্তা করাইবার নিয়ত করছিল, সে 28টা রুটি কেন আনছে, আরো 2টা রুটি কেন রাইকা দিছে? জুরে কোন সুবহানাল্লাহ। দাসী ডাক দিয়া কই, পাগলা রে, ও আমার পাগলা, রাবিয়া বইলা দিছে তোমার আম্মা রাবিয়াকে নাস্তা করাইবার জন্য 30টা রুটির ব্যবস্থা করেছে, তুমি 28টা রুটি কেন আনছো আর 2টা রুটি? কয় ওই সন্তান কয়, হায় হায়, আমার মা 30টা রুটি বানাইছে তো আমার বাড়িতে, আবার আমার মা 30টা রুটি বানাইছে, 2টা রুটি আমি রাখছি, 28টা আনছি। রাবিয়া জানলো কেমনে আমার মা 30টা রুটি বানাইছে, আবার রাবিয়া এটা জানলো কেমনে আমি 28টা আনছি, 2টা রাইকা তৈয়াইছি? সুবহানাল্লাহ কল। এটা রাবিয়া জানলো কেমনে? এ বন্ধু, ওই পাগলা দৌড়াইয়া বাড়িতে চলে গিয়া কয়, আম্মা গো, কোন মহিলার কাছে তুমি রুটি দিয়া পাঠাইছিলা? আমি 2টা রুটি রাইখা গেছিলাম গো মা। ওই মহিলা তো আমার বাড়িতে যে 2টা রুটি আছে এই খবরও জানে, তুমি যে 30টা রুটি দিয়া নাস্তা করাইবা এই খবরও রাবিয়া জানে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া ওয়ালি আল্লাহ। হে দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবা, মুর্শিদের প্রেম জালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবা, কি দিয়া নি বাইরে জ্বালা, কি দিয়া নি বাইরে জ্বালা, ও মুর জালা রে, ও জালা কি দিয়া নিবা, নবীজির প্রেম জালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবা। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলিগণ মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? তারা দেখার ক্ষমতা রাখে কি রাখে না? রাবিয়ারে নাস্তা করাই তো 30টা রুটি বানাইছে, ই খবর রাবিয়া জানলো কেমনে? বেলাইতি ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া। কথা কোন ঠিক না বেঠে? জোরে কোন সুন্নি প্রেমিক, কথা কোন ঠিক না বেঠে? যারা বলতে চাই, যারা বলতে চাই এই দেশে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, মূলত তারাই ইসলাম বিরোধী, কথা কোন ঠিক না বেঠে? ইসলাম বিরোধী
তারা ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করে না। যদি ধারণ করতো, আল্লাহ কুরআনুল কারীমে আল্লাহর ওয়ালিগণের ওয়ারেন্টি গ্যারান্টি সুজা দিয়েছে। কথা কোন ঠিক না বেঠো? সুন্নি জামাতের আলেমরা কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলে না। কথা কোন ঠিক না বেঠো? আল্লাহর ওয়ালিগণের ওয়ারেন্টি গ্যারান্টি আল্লাহ কোরআনে দিয়েছে। রাবিয়া যে মহিলা নিয়ত করছে 30টা রুটি, কয়টা রুটি? 30টা রুটি যে রাবিয়ার বাড়িতে, রাবিয়া আবার দাসিরে কি কইছে? আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবা। আল্লাহ ওই 3টা রুটির বদলে 30টা রুটির ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ করবো। করছে কি করছে না? ওই ভাগলা 2টা বাড়ি যে 2টা রুটি তৈছি, এই 2টা রুটি দৌড় বাবা রে বাবা, যে মহিলার নিয়ত করছে আমার মা নাস্তা হয়তো, আমি 2টা রুটি রাখছি, বিড়ি জানি না ফেলাইছে, যদি খাই তাহলে মরি যাবো। কথা কোন ঠিক না বেটি? তাড়াতাড়ি এই 2 রুটি লয়ে দিছে দৌড় গিয়া কয় রাবিয়া মার মুখতে শুনতাম আপনি নাকি অনেক ভালো মহিলা। ও রাবিয়া, আজকে আপনার কেরামত আমি বুঝা ফেলাইছি, আজকে আপনার মনের ভেদ আমি বুঝা ফেলাইছি। আপনি যে একজন আল্লাহর খাঁটি ওলি গো রাবিয়া, এটা ওই বাস্তব, এটা ওই সত্য। আল্লাহর ওলি তুরাবউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি ইচ্ছা করলে আমার আপনার উপরে নেক নজর দিতে পারে কি পারে না? আরো যেরকম পারে কি পারে না? অলির দরবারে আমরা যাই, গিয়ে আমরা মিরাজ শরীফ পড়ি, কিয়াম শরীফ পড়ি, তারপর দোয়া করি, আল্লাহর অলির উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। কথা কোন ঠিক না বেটি? যারা আমরা বলে আমরা মাজারে গিয়ে পূজা করি, কেউ মাজার কি পূজার জায়গা? মাজার পূজা করা হারাম, মাজারকে সেজদা দেওয়া হারাম, মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? আমাদের আগে স্পষ্ট। আমাদেরকে যারা বলে আমরা ভণ্ড, আমরা মাজারকে পূজা করি, তাদেরকে বলতে চাই না না, তোমাদের মতন এত ব্যাককল সুন্নি জামাত আকীদার লোক না। তারা মাজারকে পূজা করে না, তারা মাজারকে সেজদা করে না। মাজার সেজদার জায়গা নয়, মাজার জিয়ারতের জায়গা। আল্লাহর ওলিগণ যেই জায়গাতে আছে, তারা জিন্দা আছে, তারা দেখুন আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দেয়, আমার আল্লাহ তাদের হাতগুলো অটোমেটিক কবুল করে নেয়। কথা কোন ঠিক না বেটি? এখানে ওলির উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া চাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? বাবা জোরে করে ইমানে নামাজটা পারে কি পারে না? এই মিলাদুন নবী আসলে দেখবেন এক প্রকারের লোক খুশি, আর কিছু কিছু লোকের অ্যালার্জি। কথা কোন ঠিক না বেটি? কেন জানেন? এই মাসে তো আমার নবী 12 রবিউল আউয়াল শুভ আগমন করেছে। কথা কোন ঠিক না বেটি? কিছু মানুষ খুশি আনন্দিত হয়, আর কিছু মানুষের শরীরে অ্যালার্জি শুরু হয়। কথা কোন ঠিক না বেটি? তো যারা শরীরে অ্যালার্জি শুরু হয় তারা হলো দুশ্মনের রাসূল। কি রাসূল? দুশ্মনের রাসূল। আর যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে খুশি হয় তারা হইল নবীর প্রেমিক। কথা কোন ঠিক না বেটি? এখানে আমার রাসূল দুনিয়াতে তাশরীফ এনেছেন 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ কোন 12 রবিউল আউয়াল রোজ সোমবার আমার নবী দুনিয়াতে আগমন করেছে। নবীর আগমনে আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন ইনসান মানব দানব যা কিছু হয়েছে, আমার আল্লাহ কই গাছপালা তুরু লতা সব খুশি ছিল। কথা কোন ঠিক না বেটি? নবী আগমন করেছে, আজও ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। ঠিক না বেটি? আজও ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজও ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজও ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। গাছপালা বিকলতা মানবার দানব নারাইরি সালাত বলে করতেছেন সব। গাছপালা তরুলতা মানবার দানব নারাইরি সালাত বলে করতেছেন সব। সেই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে বলেন না, সেই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে
আজও ঈদে মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজও ঈদে মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। দয়াল নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গেছেন ডালে ডালে, মরা গেছেন ডালে ডালে, ফুল ফুটেছে, আজও ঈদে মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। বলেন না ঈদে মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। এই তাহিরি বেবে বলে জীবনকে সাজাও, দুরূদ শরীফ মিলাদ শরীফ নাতে মুস্তাফায়। এই তাহিরি বেবে বলে জীবনকে সাজাও, দুরূদ শরীফ মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়। ওই মানুষের বুকে আল্লাহর আরশ করেছে, বলেন না ওই মানুষের বুকে আল্লাহর আরশ করেছে। আজও ঈদে মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজও ঈদে মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, বলেন না আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে। আজও ঈদে মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজও ঈদে মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর আগমনে আমরা খুশি না বেজার? বাবা খারাপ লাগতেছে? হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী খালি আমরা পালন করছি, আল্লাহ করছে। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ যেরকম ঠিক না বেঠে? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছে, আর আমার নবী শুভ আগমনের কথা বলেছে। কথা কোন ঠিক না বেঠে? কেন? সর্ব আল্লাহর সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আমার নবী হইল সৃষ্টির শ্রেষ্ঠ। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ কই সর্বপ্রথম সৃষ্টি করেছে আমার বন্ধুকে, আখিরি জামানায় আমার নবীকে আমি পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কে আসছে? আল্লাহ কই কুরআনুল কারিমে, আল্লাহ তারা তো কয় আমরা যে নবী যে দুনিয়াতে আসছে, 1 তারিখে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিছে, তো তোমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করো, ঠিক আছে, নবী যে মরছে শোকটা পালন করো। আমরা কই আমরার নবী মরা নবী না, আমরার নবী জিন্দা নবী। কথা কোন ঠিক না বেঠে? কোন ঠিক না বেঠে? আমরার নবী কি নবী? জিন্দা নবী। হেরার নবী হলে মরা নবী, মানে হেরার মরা নবী কোয়া মাত্র ইমানও তালাক বউ তালাক। কথা কোন ঠিক না বেঠি? ওমা কথা কোন না কেন ঠিক না বেঠি? এখানে আমরা নবী কি নবী? জিন্দা নবী। আর আমরা কেন খুশি হই, কেন মিলাদুন্নবী পালন করি? আল্লাহ কুরআনুল কারিমে স্পষ্ট বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ কই, হ্যাঁ বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত, কোনো বরকত, কোনো ফজল, কোনো কিছু যখন নাজিল হয়, তখন তোমরা খুশি আনন্দিত হও। আমরা সুন্নি জামাতের লোকেরা বলি, আমার নবীর চেয়ে বড় রহমত আর কোনো কিছু হতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এই কারণে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। কথা কোন ঠিক না বেঠি? যারা পালন করবে তারা ওই আশিকে রাসূল, তারা ওই মুমিন, আর যারা বিরোধিতা করবে তারা ওই মুনাফিক। কথা কোন ঠিক না বেঠি? একটা সানগামু সবাই হাতরে বাবা উড়ান, আলোচনা শেষ করে নিব। সবাই হাতে উড়ান। আমরা আজকে একটা জুলুস করলে 12 তারিখ দেখতে হইব। আজকের তোরাবুদ্দিন সেবা আল্লাহর ওলির এই মুরুস মাহফিল থেকে আমরা হাত উড়ে উড়ে নবীরে দেখাই দে, আল্লাহ গো তোমার বন্ধু দুনিয়াতে আসছে, রবিউল আউয়াল মাস ঢুকছে, আমরা জশ্নে জুলুস পালন করছি। কোন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস কর না, ইমানদারগণ জুলুস
রহনা জুড়ে ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর সবাই প্রথম করছেন রব্বানা ইমানদার গল জুলুস ওই আশিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না বন্ধুরে আল্লাহ কই জিবরাইল শুনো না তুমি আসমান সাজাও জমিনে সাজাও আসমান মারাবা জমিনে সুরা সাজাও বেহেশতখানা ইমানদার গঞ্জু করনা ঈদ মিলাদুন নবীর ঈদ মিলাদুন নজরা মাহফিল প্রথম করছেন রব্বানা ঈমান ও পাগল রে সূরা আল ইমরান করছেন ঘোষণা আশিক রে সূরা আল ইমরান করছেন ঘোষণা মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ মুনাফিকরা দেখে না ইমানদার গল জুলুস কর না ইমানদার গল জুলুস কর না ইমানদার গল জুলুস কর না ঈদ মিলাদুন নবীর মারাবা করছেন রব্বানা ইমানদার গল ও পাগল রে আল্লাহ কই জিবরাইল শুনো না ওই আশিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না তুমি আসমান সাজাও জমিনে সাজাও আসমান সাজাও জমিনে সাজাও বেহেশতখানা ইমানদার গোলজু কর না ইমানদার গোলজু একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ খারাপ লাগছে না ভালো লাগছে মিলাদুন নবী আইলে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করে কি করি না মরিচা বাতি লাগাই কি লাগাই না যেদিন আমার নবী দুনিয়াতে তাশরিফ আনবেন আমার আল্লাহ চন্দ্র এবং তারকাগুলা মা আমিনার ঘরের ভিতরে ঢুকাই দিয়েছিল যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ এই কারণে নবী আসে নবীর আগমনের মাসে সুন্নি প্রেমিকরা বাড়িয়ে বাড়িয়ে কানকাই মসজিদে মসজিদে লাইটের ব্যবস্থা করে জারবাতির ব্যবস্থা করে কথা কোন ঠিক নবী নবী যখন দুনিয়াতে তাশরিফ আনবেন ওই সময় কাবা ঘরের সেজদায় পড়ে রয়েছে যেরকম সুবহানাল্লাহ কাবাকে প্রশ্ন করা হয়েছে কাবা কেন তুমি সেজদায় পড়ে গেলে আজকে এমন একজন কাবা দুনিয়াতে আসতেছে যিনি আমি কাবারও কাবা কথা কোন ঠিক নবী আমি কাবারও কাবা আসতেছে ওই কারণে আমি কাবাও সেজদায় পড়ে গেলাম যেরকম সুবহানাল্লাহ
নবী দুনিয়াতে আসছে, ঈদে মিলাদুন নবীর আলোচনা অনেক লম্বা আলোচনা। আমি শুধু শানগুলা বলছি, এই আলোচনা সারা রাত করলেও শেষ হইতো না। মারহাবা কম। যে কারণে আমরা আশিকে রাসূল, আমরা আল্লাহর ওলিগণকে ভালোবাসি। বাবা, আমার অসমাপ্ত আলোচনা আমি গুছাই নিতেছি, সমাপ্ত করে নিতেছি। অনেক প্রচণ্ড গরম, আপনারা এতক্ষণ সময় দিয়েছেন। আপনারা আমরাই তো আশিকে রাসূল, কথা কোন ঠিক না বেঠিক? এখন যদি প্রশ্ন করা হয় নবী কয়, কিছু কিছু বাটপার মৌলবী, বন্ড মৌলবী বলে মদিনা, নবী তো মদিনা, ওই নবী কি তোমার দ্বারা আইতারে? নওজুবিল্লাহ। কেউ নবী আসার ক্ষমতা আছে না নাই? আজকে রাত্রে স্বপ্ন যুগে নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আল্লাহর হুকুমে। কার হুকুমে?